দেখেন এটার সাথে কি কি থাকে। এটার সাথে একটা ব্যাগ থাকে, খুব সুন্দর একটা ব্যাগ, Asus লেখা ব্যাকপ্যাক একটা খুব সুন্দর ব্যাকপ্যাকটা রাখলাম। এদিকে দেওয়া থাকে, এটা কনফিগারটা একটু এখানে দেখতে পারেন, কি দেওয়া আছে, কত জিবি হার্ড ডিস্ক, কি আসে বিষয়। তাই আমি আপনাদেরকে ল্যাপটপটা দেখাবো। আপনাদেরকে ল্যাপটপটা দেখাচ্ছি। এখানে একটা অ্যাডাপ্টার থাকে, খুব সুন্দর অ্যাডাপ্টার। এখানে একটা পাওয়ার কেবল ল্যাপটপে ইউজ করার জন্য। Asus ল্যাপটপের মাউস জেনুইন। যারা অনেকে চায় যে মাউসটাই দেখেন, এখানে মাউস খুব সুন্দর একটা মাউস। এটা অরিজিনাল মাউস Asusের, Asus লেখা আছে কোথায় করে যায়। তো এটি 14 ইঞ্চি Asus ল্যাপটপ। দেখেন এটাতে কি কি পোর্ট আছে আমি আপনাদেরকে বলি। সাউন্ড পোর্ট, USB 3 পোর্ট, HDMI, মেমোরি কার্ড যারা যেটি মাইক্রো ছোট এডিও ইউজ করতে পারবেন, চার্জিং পোর্ট। এই পাশে একটা USB পোর্ট, HDMI হেডফোন। তো এই পাশে আছে আপনার একটা USB পোর্ট ল্যাপটপটা লক করে রাখার জন্য। আর এটা হলো এটার মডেল জেনুইন উইন্ডোজ 10। এটা হলো এই দুইটা স্পিকার দেওয়া আছে দুই সাইডে। এটা হলো গরম বাতাসটা বাইর করার জন্য। আমি ল্যাপটপটা আপনাদেরকে দেখাই। কিবোর্ড, i5 7 জেনারেশন, 14 ইঞ্চি ফিঙ্গারপ্রিন্ট সহ। ফোর জিবি 1 টেরাবাইট এই ফিঙ্গারপ্রিন্ট। এটা হলো ফিঙ্গারপ্রিন্ট, এটা হলো পাওয়ার। আমি পাওয়ারটা দিব দেখেন। তো আমি এটা চার্জিং পোর্টটা লাগালাম। এটা হলো চার্জিং পোর্ট লাগালাম। ল্যাপটপ আমি চার্জিং পোর্ট লাগানো আসছে, পাওয়ারটা দিলাম, লেখা আসছে। আসলে আলোর কারণে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারতেছি না। উইন্ডোজটা রান হচ্ছে, পুরো উইন্ডোজটা রান হওয়া পর্যন্ত আপনারা দেখেন আমার সাথে। যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপডেট কোনো ভিডিও যদি আপনাদের কোনো কিছু জানা থাকে কমেন্টস করবেন। উইন্ডোজটা রান হইতেছে। এখানে মাউসটা দেখেন, এটা হলো আমি আমার পিসিতে উইন্ডোজ দিব বা কিভাবে কাজ করব। তা আসলে উইন্ডোজ দেওয়া একেবারে সোজা, তো আমার এই কোনো কিছু না। আর জেনুইন উইন্ডোজ যেটি এটিতে আসলে উইন্ডোজ দেওয়া লাগে না, উইন্ডোজটা রিকভারি করা যায়। অনেক উইন্ডোজ আপনার রিকভারি করা যায়। জেনুইন উইন্ডোজ যেটি এটি আপনি উইন্ডোজটা রিকভারি করতে পারবেন, নো প্রবলেম। যে কোনো সময় উইন্ডোজ প্রবলেম দিলে সি ড্রাইভ রিকভারি করা যায়। আপনি ফরম্যাট দেওয়ার বা কোনো কিছু দরকার নাই। যদি আপনারা যদি না পারেন আমাদের সাথে আমাদের ভিডিওতে অবশ্যই লাইক করেন। যদি না পারেন সেক্ষেত্রে আমাদেরকে জানান, আমরা আপনাদেরকে হেল্প করব। আমাদের ভিডিও লিস্টিংয়ে কমেন্টস করুন কোনটা আপনারা পারেন না পারেন, আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করব। এর পাশে একটু কিবোর্ডটা একটু দেখে নিই। কিবোর্ডটা 14 ইঞ্চি। এটা হইল পাওয়ার বাটন। সাউন্ড, তো এখানে নাম এসেছে, তো আমি কি দেব, ইউনাইটেড এক্স। আপনারা দেখেন আমি কীভাবে কাজটা করে, অবশ্যই খেয়াল রাখবেন, এভাবে কাজটা করবেন। Hi there, I'm Cortana, and I'm here to help.
A little sign in here, a touch of Wi-Fi there, and we'll have your PC ready for all you plan to do. You can use your voice or the keyboard along the way, and if you'd like me to stay quiet, you can just mute your PC. If you need an assistive screen reader, press the Windows, Control, and Enter keys at the same time to enable narrator. Okay, enough intro. Let's dig in. Your region is set to United States. Is that right? Right. Your keyboard is set to US. Want to stick with that? আপনি এখানে অনেক কিছু দিতে পারবেন যেটা আপনার চয়েস হয়, বা অনেক ইউনাইটেড স্টেটস। হ্যাঁ, তো এখানে আমি নেট কানেক্ট করতে বলতেছে। আসলে নেট কানেক্ট করলে অনেক কিছুই আসে, তো আমি আসলে নেটটা কানেক্ট করব না। আমি এখানে কি দিয়ে দিব, স্কিপ, মানে এতে এই অপশনটাতে ক্লিক করব। নেট কানেক্ট করলে অনেক কিছু চাবে। তো এখানে আসলে দেখেন 2017 জেনুইন উইন্ডোজ। You can decline, but then, no Windows. Type what you want to name your account. আমি এখানে Asus লিখে দিলাম, Asus লিখে দিয়া Okay, now type a এখানে password. পাসওয়ার্ড দিলাম না। নেক্সট। Hey, look, that's me, Cortana. Can I have permission to use the info I need to do my best work? আমি যেভাবে ক্লিক করি অবশ্যই ওইভাবে ক্লিক করবেন আপনারা, দেখে ভিডিওটা। These are the settings Microsoft recommends. Okay, that's the last step. Almost done now. We just need to get a few more things polished up for you, and Windows will be all yours. Looking forward to helping out. আসলে যে প্রবলেমটা এভাবে ডিসপ্লে করতেছে, আসলে এটা আমার মোবাইলের জন্য করতেছে। আমি মোবাইল দিয়ে করতেছি তো এটার জন্য। আবার অনেকে মনে করবেন যে না ভাই, মনে হয় এটা ডিসপ্লের জন্য করতেছে বা কোনো কিছু, না, তা না, এটা মোবাইলের জন্যই। আর যারা কম দামের ভিতরে ল্যাপটপ চান, i5 আসুসের, এই ল্যাপটপটা নিতে পারেন। যারা বাজেট মোটামুটি অফিসিয়ালে বাসায় ইউজ করবেন, একটু ভালো মানের একটা ল্যাপটপ কম দামের ভিতরে চান, ফিঙ্গারপ্রিন্ট সহ আছে, এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন। যে কোনো জায়গা থেকে পাবেন, আমি আপনাদেরকে দিয়ে দিব কোথায় পাবেন, কী আসো বিষয় ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওইখানে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। কীভাবে মাই কম্পিউটারে যাব, নয়শো 31 জিবি আছে, 1 টেরাবাইট হার্ড ডিস্ক, ফুল থাকে না, সি টাইপ ফুল। আর পাশে রিকভারি, আমি ড্রাইভটা বাইর করব, ক্লিক করলাম। আসলে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করতেছি কি আসলে বিষয়। এখানে কত বাইর করতে পারবেন বা সি ড্রাইভে কত রাখবেন, আমি এখান থেকে সি ড্রাইভে 150 রাখবো। 102500 সি ড্রাইভে 150 রাখলাম আপাতত, এটাই না। উইন্ডোজ যেটি এডিতে একটু সি ড্রাইভে একটু বেশি রাখবেন, যে কোনো সময় প্রবলেম হলে যান কাজ করতে পারেন। তো এটার আমি 3টা পার্টিশন করব। দেখেন পার্টিশনটা কীভাবে করব, 2674999, এখানে 7টা অক্ষর
নেক্সট নেক্সট, তো উপরটা দিলাম, এটার একটা পার্টিশন হয়েছে, আমি আর একটা, তো এখানে কপি করলাম। আপনারা দেখেন কিভাবে পার্টিশনটা করি, জাস্ট সেটা দেখবেন। তারপরে এটা আমি কেটে দিলাম, পার্টিশন হয়ে গেছে। এখানে ড্রাইভ ফরম্যাট চাইছে, ফরম্যাট দিলাম ড্রাইভ। ভিডিওটা অবশ্য আপনারা পুরো দেখবেন, না দেখলে বুঝবেন না আসলে কাজ কিভাবে হয়েছে বা কেমনে হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। সবই আছে, এটা জেনুইন উইন্ডোজ জেডি। আর একটা জিনিস আপনাদেরকে বলি, অনেকে বলে যে ভাই জেনুইন উইন্ডোজ কোনটা দেওয়া আছে এটা দেখেন। সব কিছু দেওয়া আছে দেখেন। অনেকে বলে যে আমার জেনুইন উইন্ডোজটা অ্যাক্টিভ হয় নাই। অ্যাক্টিভ নেটটা কানেক্ট করে যখন রিস্টার্ট দিবেন জেনুইন উইন্ডোজটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাবো, অ্যাক্টিভটা দেখাবো, আমার সাথে থাকে। এমনিতে